মৃত ব্যক্তির নথি চুরি করে ভারতের ভোটার বাংলাদেশি। মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশি। থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের ছেলে। হাসনাবাদে রামেশ্বরপুর বরুণহাট গ্রাম পঞ্চায়েতের 34 নম্বর বুথে মৃত অজিত সরকারকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বিভূতি সরকার। 2015 সালে মারা গেছেন অজিত সরকার। মৃত অজিত সরকারের নথি নিয়েই ভারতের ভোটার হয়েছেন স্বীকার বিভূতি সরকারের। ভোটার তালিকা থেকে বাংলাদেশি বিভূতি সরকারের নাম বাদ দেওয়ার আর্জি মৃত অজিত সরকারের পরিবারের। 1996 সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বিভূতি সরকার। বাংলাদেশে বিভূতি সরকারের বাবার নাম ছিল অজিত সরকার। ভারতে ভোটার কার্ড তৈরির সময় 34 নম্বর বুথে বাবার নামের সঙ্গে অজিত সরকারের নাম মিলে যায়, স্বীকার বিভূতি সরকারের। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সহযোগিতায় ভারতের ভোটার, দাবি বাংলাদেশি বিভূতি সরকারের। এটা হচ্ছে এই ডকুমেন্টস গুলো নিয়ে ভোটার কার্ড তো ওরা বানিয়েছে, বানানোর পরে এক মেয়ের বিয়ে হয়েছে নিউ ব্যারাকপুরে। আচ্ছা, আর দুই ভাই আমরা শ্বশুরমশাইয়ের যে নথিপত্র আছে সেইগুলো চুরি করে জাল করে আর কি উনি ভোটার হয়েছে। আপনাদের এই বুথেরই উনি ভোটার ছিলেন? বুথেই ভোটার ছিলেন, কিন্তু এখন বর্তমানে নেই। আচ্ছা, 2025 সালের লিস্টে নাম রয়েছে বিভূতি সরকারের? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে জাল যেটা আছে ভোটার যেটা, ওটা যেন আমাদের লিস্ট থেকে আর কি কেটে যায়। কিভাবে বিভূতি সরকার মৃত অজিত সরকারকে বাবা সাজিয়ে ভারতের ভোটার তালিকায় নাম তুলেছেন, ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেখো, এই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এসআইআর এ তিনি ফর্ম পূরণ করেছেন এবং সেটা দেখা যাচ্ছে যে বরুণহাট গ্রাম পঞ্চায়েত হাসনাবাদের রামেশ্বরপুর, সেখানে 34 নম্বর বুথ, সেখানকার বাসিন্দা অজিত সরকার তিনি প্রয়াত হয়েছেন এবং তার পরিবারের সদস্যরা দেখতে পান যে 2025-এর ভোটার তালিকায় অজিত সরকারকে বাবা সাজিয়ে ভোটার রয়েছেন বিভূতি সরকার। অজিত সরকারের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে, তাদের আর কোনো ভাই বোন নেই এবং তারা এই মর্মে প্রশাসনের কাছে অভিযোগ করেছে যে বিভূতি সরকার তাহলে এলো কোথা থেকে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে অজিত সরকারের ছেলে অসীম সরকার হাসনাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং সেখানে স্পষ্ট উল্লেখ করেছেন যে অজিত সরকারের সমস্ত নথিপত্র ব্যবহার করে ভোটার তালিকায় এই বাংলাদেশি যুবক বিভূতি সরকার তিনি নাম তুলেছেন। তার পাশাপাশি 34 নম্বর বুথ থেকে তিনি ভোটার কার্ড স্থানান্তরিত করেছেন 30 নম্বর বুথে। এবং অজিত সরকারের পুত্রবধূ তিনি যেটা বলছেন যে তার শ্বশুরের নথিপত্র ব্যবহার করে এই বিভূতি সরকার তিনি ভোটার তালিকায় নাম তুলেছেন, তাকে তারা চেনেন না, তাদের পরিবারের কোনো সদস্যও নয়। 1996 সালে যে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং সেটা তিনি স্বীকারও করেছেন এবং এখানে ব্যবসা বাণিজ্য করছেন এবং তারপরে তিনি ভোটার কার্ড তৈরি করার জন্য বাবার নামের সঙ্গে 34 নম্বর ওয়ার্ডের অজিত সরকারের নামের মিল রয়েছে বলে তিনি দাবি করেছেন। কিন্তু এই অজিত সরকারের পরিবারের সদস্যরা স্পষ্ট অভিযোগ করেছেন যে তাদের প্রয়াত বাবার নাম ব্যবহার করে এই ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য জানিয়েছেন যে এ ব্যাপারে তারা কিছুই জানে না, বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়, তারা এই বিষয়টি দেখবেন। কিন্তু ফের বাবা দেখিয়ে অন্য একজন বাংলাদেশি ব্যক্তির নাম তোলার ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বসিরহাট এলাকার। সঙ্গে থাকো সমীরণ। ভোটার হওয়ার কোনো যোগাযোগ পাচ্ছি না, ডকুমেন্ট নাহলে ভোটার হওয়া যায় না। তাই আমি এই খুঁজে কম্পিউটারে জেরক্স ফেলে ভোটার লিস্ট দেখে এই নামাচ্ছি, নাম মিল করিয়ে আমার কোনো কাগজপত্র সঙ্গে মিল লিখে আমি এই ভোটারটা আমি হয়েছি। হ্যাঁ, অবৈধভাবে চলাচল করতে আসতো মানুষ, সেভাবে আমি এসেছি। একের পর এক অনিয়মের অভিযোগ হাসনাবাদে আপনারা দেখলেন। মৃত ব্যক্তি, তাকে একেবারে বাবা সাজিয়ে একজন বাংলাদেশি তিনি এদেশের ভোটার হয়ে গিয়েছেন। আর এবার আপনাদের দেখাবো বনগাঁ দক্ষিণ, সেখানে 3 সন্তানের বাবা এনুমারেশন ফর্ম নিতে গিয়ে দেখলেন তিনি নাকি আরো 2 সন্তানের বাবা। আর এই ভুতুড়ে 2 সন্তানের নাম কাটার জন্য বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। কথা বলবো, সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ঠিক কি ঘটনা ঘটেছে এই ক্ষেত্রে? দেখো, যে ঘটনা ঘটেছে যে বনগাঁ দক্ষিণ বিধানসভা গাইঘাটা ব্লক, সেখানে দেখা যাচ্ছে 191 নম্বর বুথের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস, তার 3টি সন্তান রয়েছে এবং তার পরিবারের সব মিলিয়ে 5 জন সদস্য। এবং এসআইআর এর ফর্ম আসে বাড়িতে, দেখা যাচ্ছে যে 5 জন সন্তান রয়েছে তার। এবং সেটা তিনি বিএলওর কাছে যান এবং বিএলওর কাছ থেকে জানতে চান এবং তারপরে তিনি জানতে পারেন যে রাজু বিশ্বাস এবং বিশু বিশ্বাস নামে 2 ব্যক্তি
তাকে পিতা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এবং এই মর্মে তিনি গাইঘাটার বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন এবং বিষয়টা সামনে আসতে শাসক দলের সঙ্গে বিজেপির একটা চাপানোতর শুরু হয়েছে এবং যেখানে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা নির্বাচন কমিশনের বিষয় এবং এর সঙ্গে কোনো যোগ নেই তাদের এবং ওই এলাকায় বিজেপির বিধায়ক রয়েছে, পঞ্চায়েতের সদস্য রয়েছে, তারা বলতে পারবেন। এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তিনি বলছেন যে এখানে তৃণমূল ক্ষমতায় রয়েছে এবং তারাই এইভাবে বিভিন্ন বাংলাদেশিদেরকে এদেশে এনে তাদের ভুয়ো পরিচয় দেখিয়ে ভোটারের নাম তুলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবে যখন এসআইআর এর ফর্ম এসছে তাদের বাড়িতে এবং সেই ফর্ম তারা গ্রহণ করার পর জানতে পারেন যে তাদের তার আরো দুটো সন্তান রয়েছে। পরবর্তীকালে তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন যে যাদের নাম রয়েছে অর্থাৎ তাকে পিতা দেখিয়ে যে দুজন ব্যক্তি ভোটার তালিকায় নাম তুলেছেন তারা অনলাইনে এসআইআর এর ফর্ম পূরণ করেছেন এবং এই বিষয়টিতে যথেষ্ট উদ্বেগজনক অবস্থায় রয়েছেন ওই পরিবারের যিনি যার নাম ব্যবহার করা হয়েছে এবং তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রশাসনের তরফ থেকে গোটা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া আছে। কিন্তু বারবার দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কখনো গাইঘাটা, কখনো বসিরহাট, কখনো বাগদায় সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরা তাদের অন্য ব্যক্তিকে, প্রতিবেশীদেরকে পিতা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এবং এক্ষেত্রে অসংখ্য এই ধরনের ঘটনা সামনে আসছে। এই যে হিড়িক এবং বারবার দেখা যাচ্ছে যখন এই এসআইআর এর ফর্ম পর্যন্ত তারা পূরণ করে ফেলেছেন, এক্ষেত্রেও দেখা গেছে যে অনলাইনে তারা এসআইআর এর ফর্ম পূরণ করেছেন আর সেই কারণে ওই ব্যক্তি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ধন্যবাদ। ফ্যামিলিতে 5 জন মানুষ, আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, দুটো ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে। আচ্ছা আচ্ছা, আমি ও 5টা রেখে ও দুটো আবার বিএলের কাছে ফেরত দিয়েছি। না 3 ছেলের আর আমাদের 2 জনের, পরিবারের 2 জনের। এক্সট্রা আরো 2 ছেলের আছে? হ্যাঁ, আরো এক্সট্রা 2টো ছেলের এসছে। যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে, যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।